এসআইআর শুরুর পর থেকেই নানা অভিযোগ, মৃত্যুর মুখে বিএলওদের ঠেলে দিচ্ছে কমিশন ইত্যাদি নানা অভিযোগ উঠছে এবং কাল সারাদিন বন্ধ এসআইআর ডিজিটাইজেশনের অ্যাপ। অমানবিক প্রেশার ব্রিটিশ আমলেও এমন হতো না, কালনায় বললেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। কি বলছেন অরূপ বিশ্বাস, আমরা শুনবো। দুদিন হুগলি করেছি, আজকে বর্ধমানে ঢুকলাম, প্রথম কালনা দিয়ে শুরু করলাম। ঠিক যে আজকে বিজেপি এবং নির্বাচন কমিশন তাদের যে যৌথ ষড়যন্ত্র, তার বিরুদ্ধেই আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হচ্ছে। যেভাবে তারা হরিয়ানাতে এসছেন, যেভাবে বিহারে এসছেন, যেভাবে দিল্লিতে এসছেন, কিন্তু ওদের একটু ভুল হয়ে গেছে। ওরা বুঝতে পারেনি এটা মমতা ব্যানার্জির বাংলা। এখানে একটা বৈধ ভোটারের নামও বাদ যদি দেয়, তার জন্য জীবন দিয়ে লড়াই। এই যখন এসআইআর হয়েছিল তখন সেটা 2 বছর ধরে হয়েছিল, এবার সেটাকে 2 মাস। কারণ যে কোনো তেন প্রকারেণ সব রকম চেষ্টা ব্যর্থ হয়েছে বিজেপি। তারা এখন নির্বাচন কমিশনকেও কিনে নিয়েছে, ভাবছে তাদের সামনে রেখে যদি বাংলায় ক্ষমতায় আসা যায়, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। আগামী 100 বছরেও বিজেপি বাংলায় আসতে পারে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, প্রয়োজনে 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে আন্দোলন।